বাংলায় এবার বিজেপি সরকার অঙ্গ আর কলিঙ্গ এসেছিল আগেই। বহু প্রতীক্ষিত বঙ্গ দখল করলেন মোদী সারা। বাংলায় এবার শুধুই গেরুয়া রাজ। মমতার সরকার এখন অতি 200-রও বেশি আসনে বিজেপি বাংলা জিতে সরকার গড়ার পথে। বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর চর্চা চলছে। স্বভাবতই মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, তবে এগিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও। বাংলা তো বিজেপির দখলে এসেই গিয়েছে, এবার কি এই আতঙ্কে রাতের ঘুম উড়ে যাবে পড়শি দেশ বাংলাদেশের? এবার তো সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করে তুলবে বিজেপি। বাংলা, অসম, মিজোরাম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে একসঙ্গে চলবে ডাবল ইঞ্জিনের সরকার। ফলে ওইসব রাজ্যের সঙ্গে আর কোনো রকম বিরোধ থাকবে না কেন্দ্র সরকারের। বাংলাদেশের সঙ্গে অনেকদিন ধরেই বেশ কিছু ইস্যু রয়েছে, যা নিয়ে দুদেশের টানাপোড়েন রয়েছে। তার মধ্যে অন্যতম ইস্যু কোনগুলো? অনুপ্রবেশ, রোহিঙ্গা, পুশব্যাক। সীমান্তবর্তী এলাকায় রাতে লুকিয়ে ওপার বাংলা থেকে এপারে এসে দিনের পর দিন থেকেছেন বহু বাংলাদেশি। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে একাধিক অভিযোগ, যেমন নকল আধার বা ভোটার কার্ড বানিয়ে তারা থেকে গিয়েছেন, কেউ বা ভুতুড়ে ভোটার হিসেবে বছরের পর বছর ভোট দিয়ে চলেছেন। বিজেপির অভিযোগ ছিল এইসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদর করে বাংলায় রেখে দিয়েছে তৃণমূলের সরকার। বিজেপি সরকার বাংলায় এলে প্রথমে অনুপ্রবেশ ইস্যু সমাধান করবে। চৌঠা মের পর ঐতিহাসিক জয়ের পরে এবার পদ্ম নেতাদের গলায় সুর আরো চড়া। আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি বাংলা এলে 45 দিনের মধ্যে যেসব জায়গায় সীমান্তে কাঁটাতার নেই সেখানে বসানো হবে কাঁটাতার। এই কাঁটাতার বসানো নিয়ে এর আগে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিরোধ বেঁধেছে একাধিকবার। কেন্দ্রের অভিযোগ ছিল রাজ্যের সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না, পাল্টা অনুপ্রবেশ করাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলতেন তৃণমূলের নেতারা, কিন্তু এবার তো তৃণমূল গেরুয়া ঝড়ে সাফ। কিন্তু 45 দিনের মধ্যে কি সত্যি সীমান্তের দুর্গম এলাকাগুলিতে কাঁটাতার বসানো যাবে? সেখানে অনেকাংশেই রয়েছে সুন্দরবনের একাংশ। এই প্রশ্ন কিন্তু এখন উঠছে। এবার আসা যাক বাংলাদেশের কথায়। বাংলায় বিজেপির জয়ের পরে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি ভালোভাবেই বুঝেছে যে পশ্চিম বাংলায় হিন্দুত্বকে আরো মজবুত করবে বিজেপি। আবার আওয়ামী লীগের ফেরার সম্ভাবনাও জোরালো হচ্ছে। পাশাপাশি সীমান্তের সন্ত্রাসবাদও ঠান্ডা করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কি বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিলুর রহমান বলছেন যে পুশব্যাক করা হলে তার উচিত জবাব দেবে বাংলাদেশ? তিনি কিভাবে বুঝলেন যে বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব সীমান্তে পুশব্যাক ইস্যুকে জোরালো করবে বিজেপি? ওদিকে বাংলাদেশের আরেক বিশিষ্ট নেতা নাজিমুদ্দিন আলম শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না। প্রশ্ন, তিনি কি নিয়ে জমি না ছাড়ার কথা বলতে চাইছেন? বিজেপি তো বাংলাদেশ জয় করেনি, তারা তাদের বহু অপেক্ষার ফল এবার পেয়েছে। তাহলে কি ওই নেতা ভয় পাচ্ছেন যে বিজেপি এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাট ধরে বাংলা থেকে তাড়িয়ে দেবে? তখন কি ফের বাংলাদেশের ঠাঁই নেবে ওই সব ভিটেমাটি হারানো অনুপ্রবেশকারীরা? তবে বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হলে ফের তিস্তার জলবন্টন চুক্তি নিয়েও রফাসূত্র মিলতে পারে, যা মমতা সরকারের সময় বন্ধ ছিল। সব মিলিয়ে উত্তর দেবে সময়।